বলেছিলাম সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন, নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন। এরকম অনেক ঘটনা সহিহ হাদিসগুলোতে আছে। তার মধ্যে একটি ঘটনা বুখারী শরীফে এসেছে। ঘটনাটি হলো এভাবে, জিরানা একটা জায়গার নাম। সেখানে গনিমতের মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করছিলেন। গ্রাম্য একজন ব্যক্তি বেদুইন আরাবিয়ুন, সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে কিছু মাল দেন। রাসূল বলেন, তো মাল তো শেষ, তুমি সুসংবাদ গ্রহণ করো। বেদুইন গ্রাম্য মানুষ, বুঝে নাই, আদাবে রাসূল জানে না। সে বলে, আপনি তো সবসময় সুসংবাদ গ্রহণ করান, আজকে কিছু মাল দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়েছেন কথাটায়। উপস্থিত ছিলেন হযরত আবু মুসা আশআরী, হযরত বেলাল, সহিহ বুখারীর হাদিস। তাদের দুজনকে ডাকলেন, বলেন যে দেখো, আমি তাকে সুসংবাদ গ্রহণ করার জন্য বললাম, মাল নেই আমার কাছে, সে সুসংবাদ গ্রহণ করছে না, তোমরা দুজনে গ্রহণ করো। কে রাসূলুল্লাহ, আমরা সুসংবাদ গ্রহণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে পানি নিয়ে আস। ফাদাআ বিকাদাহিন ফিহি মাউন। রাসূলের কাছে পাত্র ভর্তি পানি আনা হলো। ফাগাসালা ইয়াদাইহি ওয়া ওয়াজহাহু ওয়া মাজ্জা ফিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুখ ধৌত করলেন ওই পানির ভিতরে এবং সেখানে কুলি করলেন, কুলি। এবার হযরত বেলাল এবং আবু মুসা আশআরীকে বললেন, ইশরাবা ওয়া আফরিগা আলা বুজুহিকুমা ওয়া নুহুরিকুমা। হে বেলাল, আবু মুসা, ওই ব্যক্তি সুসংবাদ গ্রহণ করে নাই, তোমরা সুসংবাদ গ্রহণ করেছ। তোমরা পানি নিয়ে এসেছো, ওই পানির ভিতরে আমি রাসূল কুলি করলাম, ওই পানির ভিতরে আমি নবীজির হাত মুখ ধৌত করলাম। ওই পানিগুলা তোমরা দুইজন পান করো, বাকি পানিগুলা তোমাদের চেহারা এবং বুকের উপরে ছিটিয়ে দাও। হযরত বেলাল এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে ভালোভাবে পান করলেন, বাকি পানিগুলো ছিটিয়ে দিচ্ছেন নিজের মুখের উপরে এবং বুকের উপরে। পর্দার আড়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের একজন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু সব ঘটনাগুলো দেখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। দেখার পরে বললেন, বেলাল, আবু মুসা, সবগুলো পান করবা না, কিছু তোমার আম্মা জানের জন্য রেখে দাও। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? ভাইয়েরা আমার, আমরা কারো কুলির পানি খাওয়ার জন্য প্রস্তুত না। আমরা কারো হাত মুখ ধৌত করা পানি আমাদের গায়ে পড়লে নারাজ হই। মসজিদে ওযু করার জন্য আসলে যদি তাদের কোনো পানি আমার গায়ে লাগে, আমরা নারাজগি জাহির করি, আমরা তার প্রতি ক্ষুণ্ণ হয়ে যায়, মন ক্ষুণ্ণ হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন! রাসূলের কুলির পানি সাহাবায়ে কেরাম পান করার জন্য বিভোর পাগলের ন্যায় হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কোন কিতাবের ঘটনা? বুখারী শরীফের নাকি জাল হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মোহাম্মদ বোঝানোর জন্য জাল হাদিসের আশ্রয় নেওয়া লাগবে না। আজকে 4 সপ্তাহ যাবত রাসূলের ভালোবাসা মোহাব্বতের কথা বলি, শেষ হয় না। এরকম 4 সপ্তাহ নয়, পুরো বছর ব্যাপী বলা যাবে। হাদিসের কিতাবগুলোতে রাসূলের ভালোবাসার ঘটনা ভুরি ভুরি আছে, কিন্তু আমার জানা নাই, আপনার জানা নাই। চটি বই দেখে দেখে বানোয়াট কিসসা কাহিনী বলি, ঠিক না বেঠিক? বরকত, এই হাদিসগুলোর দ্বারা ইসলাম ধর্মে বরকতের সুবুত আছে। ইসলাম ধর্মে বরকতের কথা পাওয়া যায়। একটা হাদিস মানুষ বানাইছে জাল হাদিস, ওইটা কি? সূরুল মুমিনিনা শিফাউন, এটা জাল হাদিস।
মুমিনদের ঝুটা, মুমিনদের উচ্ছিষ্ট খাওয়ার বাকি অংশগুলো শেফা। দেখি হাদিস, জাল হাদিস, সূরুল মুমিনিনা শিফাউন, এটা জাল হাদিস। আল মাওযুআতুল কুবরাতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লেখছেন এটা জাল। মুমিনদের উচ্ছিষ্ট বাকি অংশ এগুলা শেফা নয়, এটা বানাইছে হাদিসটা। ঝুটা মানে মিথ্যা, ঝুট মানে কি? ইসলামে ঝুটা বলতে কিছু নাই, ইসলামে সব সাচ্চা, এগুলা সব ঠিক। ঝুটা শব্দটাই ঝুট, ও ঝুট বলতে হয়। আপনারা হিন্দি জানেন না? ঝুট বলতে হয় মানে কি? মিথ্যা বলে। তো ঝুটা শব্দটাই ঝুটা। ইসলামে ঝুটার কোনো মানে মিথ্যা কোনো স্থান নেই। ইসলামে যা আছে সব সত্য। এজন্য সূরুল মুমিনিনা শিফাউন এটা হাদিস নয়, জাল, বানোয়াট। কিন্তু ইসলাম ধর্মে বরকতের কথা আছে। কিসের কথা আছে? বরকতের কথা। এই যে হাদিস পাঠ করলাম, হাদিস শুনাইলাম আপনাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি যে পানিগুলা সাহাবায়ে কেরাম পান করলেন নিজের মুখে বুকে ছিটিয়ে দিলেন। কেন? বরকতের জন্য। কিসের জন্য? বরকতের জন্য। এজন্য উলামায়ে কেরাম, শারহিনে কেরাম লেখছেন, কোন আল্লাহওয়ালা বুজুর্গ যদি পানি পান করে বাকি অংশটুকু বরকতের জন্য পান করা যাবে, বরকতের জন্য পান করা যাবে। উলামায়ে কেরামরা আপনাদের ঘরে নিয়ে যান আল্লাহওয়ালা, তাদেরকে পান করতে বলেন, কিছু খাওয়ার বাকি অংশগুলো পান করে। আমরা আমাদের উস্তাদ থেকে এরকম পান করছি। বরকতের কথা আছে কিন্তু শিফার কথা নাই। সূরুল মুমিনিনা শিফাউন এই কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসছেন, এটা বুখারী শরীফের ঘটনা। সবকিছুর আদব হলো কেউ যদি কোনো জিনিস দিতে চায় ডান পাশ থেকে দিবে, এটা একটা সুন্নাহ, এটা খেয়াল রাখা যায়। আপনি কাউকে কিছু দিচ্ছেন, কিছু মানুষ আছে বাম পাশ থেকে না, কোন দিক থেকে? ডান পাশ থেকে শুরু করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ডান পাশে ছোট বালক ছিল, বাম পাশে আশিয়াখ আবু বকর উমর বড় বড় সাহাবায়ে কেরাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় পান করছেন, দুধ বা অন্য কিছু পান করছেন। পান করার পরে বাকি অংশটুকু এখন ডান পাশে দিতে হচ্ছে। বাম পাশে আবু বকর, ডান পাশে ছোট বাচ্চা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওর থেকে অনুমতি নিতেছেন, যেহেতু হক, যে দেখো আমি ওই পানিগুলা দুধগুলা ডান পাশে বাম পাশে দিয়ে দিই। না, সুযোগ নেই রাসূলুল্লাহ, আমাকে দিতে হবে, আমাকে কি দিতে হবে? কারণ আমি বরকতি জিনিস ফৌত করতে পারি না, বরকতি জিনিস থেকে মাহরুম হইতে পারি না, আগে আমারে দেন। এই বরকত ইসলাম ধর্মে কি আছে? বরকত আছে। এজন্য বলে না, কয় হুজুর আজকে বেশি বরকত হয়েছে, কামাই রোজগারে বরকত। এই বরকতের সুবুত আছে, বরকতের প্রমাণ আছে, কিন্তু কিসের প্রমাণ নাই? সূরুল মুমিনিনা শিফাউন এই কথার কি নাই? প্রমাণ নাই। যদি এটা কত হতো মুমিনদের উচ্ছিষ্ট এটা শিফা হতো, তাহলে রাসূলের জমানা থেকে এটার উপরে আমল থাকতো। একজন পাড়া প্রতিবেশী যদি অসুস্থ হইতো, ঘরের সবাইকে খাওয়াইয়া, পাড়া প্রতিবেশীকে সবাইকে খাওয়াইয়া বাকি অংশটিকে ওরা খাওয়াই দিলে শিফা হয়ে যেত। এটার উপরে আমল আছে? নাই। এজন্য এই বানোয়াট এগুলো বলা যাবে না, বানোয়াট এগুলো বলা যাবে না। বানোয়াট হাদিস কি কি আছে এই ব্যাপারে মুস্তাকিল কিতাব আছে, স্বতন্ত্র কিতাব আছে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ সম্পর্কে এই সম্পর্কে কিতাব লিখছেন, আল্লামা সুয়ুতী এই সম্পর্কে কিতাব লিখছেন, তাহের পাটনি সাহেব উনিও রাহিমাহুল্লাহ উনিও এই ব্যাপারে কিতাব লিখছেন। অনেক মওযুআত সম্পর্কে কিতাব আছে। মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। মুসলিম শরীফের হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم والحلاق يحلقه। আনাস বিন মালিক বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলাম মাথা মুন্ডন করাচ্ছেন। রাসূল করিম মাথা মুন্ডন করার জন্য প্রস্তুতি নিলেন। হাল্লাক মাথা মুন্ডনকারী খুর নিয়ে রাসূলের মাথা মুন্ডন করাবেন। ও আসহাবুহু ইয়াতুফুন,
সাহাবায়ে কেরাম উনার আশপাশে এভাবে ঘুরতে লাগলেন। কোন সময় রসুলের চুল মুবারক মাথা থেকে পড়বে, সাহাবায়ে কেরাম ওই চুলগুলো নেওয়ার জন্য অপেক্ষা করলেন। একটা চুল রসুলের মাটিতে পড়ার সুযোগ দেন নাই। সুবহানাল্লাহ। এই আমার চুল আপনার চুল রাস্তায় পড়ে থাকে, রসুলের চুল মুবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার থেকে অনেক জায়গায় এখনো হয়তো বিদ্যমান থাকতে পারে, তখন ছিল দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের একটা জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক এখনো হেফাজতে আছে। আমি দেখছি জুব্বা মুবারক এখনো হেফাজতে আছে। আসলে জুব্বা মুবারক বলতে রসুল কুবা আছে না, ওই জুব্বার উপর যে কাপড়টা পরতেন ওইটা কই থেকে আসলো? এখানে তুরস্কের বাদশা থেকে এখানে আসছে, তুরস্কের বাদশা থেকে। ওই একটা যুদ্ধ হয়েছিল ওখানে, খুব একটা তারা কষ্টের ভিতরে পড়ছিল, তো দারুল উলুম দেওবন্দ থেকে টাকা পয়সা পাঠানো হয়েছিল ওদেরকে। দারুল উলুম দেওবন্দের এই আচরণে তারা খুশি হয়ে ওই তুরস্ক থেকে এটাকে দারুল উলুম দেওবন্দে হাদিয়া পাঠানো হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকে বরকত সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন। রসুলের থুতু মুবারক সাহাবায়ে কেরাম পড়তে দেন নাই, নিজের গায়ে মেখে নিয়েছেন। রসুলের অযুকৃত পানি, কুলির পানি পর্যন্ত সাহাবায়ে কেরাম পান করেছেন। হে উম্মত, রসুলের জন্য সাহাবার কত মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আজকে আমার আপনার মহাব্বত ভালোবাসা শুধু মুখের ভিতরে সীমাবদ্ধ। প্রাণ দিতে হলে প্রাণ দিবে অন্য কেউ, আমি প্রাণ দিব না। লড়াই 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 চাই, লড়াই হইলে আমি নাই। ঠিক না বেটি? লড়াই 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 চাই, লড়াই হইলে আমি নাই। হে পিছন দিক থেকে কি করবে? খালি পুশিং দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান রক্ষা করার জন্য উলামায়ে কেরাম কতটুকু কুরবানি দিয়েছেন, বাংলার জমিন তার জন্য সাক্ষ্য। হেফাজতের 13 দফা আন্দোলন আর কোনো কিছুর জন্য হয় নাই, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য হয়েছে। নাস্তিক বিরোধী আন্দোলন আর কিছুর জন্য হয় নাই, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য হয়েছে। তাসলিমা নাসরিনকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আর কিছুর জন্য নয়। ইসলামের বিরুদ্ধে গিয়েছে, সেজন্য বিতাড়িত করা হয়েছে। সামনে যারা নবীদের খতমে নবুয়ত নিয়ে টেনা হাসতা করতে চাইবে, কাঁদিয়ে নিজেদেরকে কাফের ঘোষণা করার জন্য উলামায়ে কেরাম সুচ্চার আছেন, সামনেও সুচ্চার থাকবেন। নবীজির ভালোবাসা উলামায়ে কেরামের অন্তরে বদ্ধমূল আছে। যার ভিতরে রসুলের ভালোবাসা থাকবে সেই রসুলের সাথে হাসর করতে পারবে। এখন যে নাকি রসুলের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছে, যে রসুলের থুতু মুবারক পান করতে প্রস্তুত আছে, সেই রসুলের সুন্নত মানবে না? কি বলেন? রসুলের সুন্নাহ আমার জীবন আমি সেলিব্রিটির মতো সাজাবো না, আমার জীবন আমাকে সাজাইতে হবে রসুলের মতো। আমার জীবন আমি হিন্দি নায়িকার মতো বানাবো না, হিন্দুস্তানের নায়কের মতো বানাবো না, হলিউড বলিউড টলিউডের নায়ক নায়িকার মতো আমার জীবন সাজাবো না। আমার জীবন সাজাবো ওই ব্যক্তির সঙ্গে, যার সঙ্গে সাজলে আমি তার সঙ্গে আমার হাসর হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার হাসর হওয়ার জন্য আমি যদি চাই, তাহলে আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবকিছু রসুলের সুন্নাহ মোতাবেক হতে হবে। আমার খানা রসুল যেভাবে খেয়েছেন সেভাবে হতে হবে। আমার ঘুম রসুল যেভাবে ঘুম গিয়েছেন সেভাবে হতে হবে। আমার নামাজ রসুল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে হতে হবে। আমার হাঁটা রসুল যেভাবে হাঁটছেন সেভাবে হাঁটতে হবে। আমার এক কথায় উঠা বসা চলাফেরা খানা পিনা স্ত্রী সহবাস থেকে পায়খানা প্রস্রাব থেকে সবগুলো রসুলের তরিকা মতো যদি হয়, তখন আমি রসুলকে ভালোবাসি। এই কথাটা সার্থক হবে, আর না হয় ভণ্ডামি ছাড়া কিছুই নয়। বুঝতে পারলাম? এজন্য সামনে থেকে সুন্নাহ, প্রত্যেকটা কাজে সুন্নত গুলো আপনারা এটা খুব ভালোভাবে নেন। সুন্নত সব কাজে সুন্নত। সুন্নত পালন করা মানে কি? ফরজ বাদ দিয়ে। সুন্নত পালন করা মানে ফরজ বাদ দিয়ে, ফরজ করব না। ফরজ ওয়াজিবাত ঠিক রেখে তারপরে সুন্নত। সুন্নত অর্থ কি? মুসলমানরা যে রাস্তার উপরে চলে, আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, এটাকে বলা হয় সুন্নাহ। যে রাস্তার উপর মুসলমান চলবে এটাকে বলা হয় সুন্নাত। সাহাবায়ে কেরাম যে রাস্তার উপরে চলছেন সেটাকে বলা হয় কি? সুন্নাত। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে কত ভালোবাসতেন। আরেকটা ঘটনা সহিহ বুখারীতে আছে। মিকদাদ বিন আসওয়াদের ঐতিহাসিক একটা ভাষণ আছে। বদরের যুদ্ধে ওই ভাষণটা উনি পেশ করেছিলেন রাসূলের সামনে। ইবনে মাসউদ বলেন, হায় রে, ওই ভাষণটা যদি আমি দিতে পারতাম।
আফসোস করে বলছেন। কি সেই ভাষণ, ঐতিহাসিক ভাষণটা কি? يقول ابن مسعود رضي الله تعالى عنه قال يقول ابن مسعود رضي الله تعالى عنه شهدت من المقداد بن الأسود مشهدا لأن أكون صاحبه أحب إلي مما عدل به أتى النبي صلى الله عليه وسلم وهو يدعو على المشركين فقال لا نقول كما قال قوم موسى اذهب أنت وربك فقاتلا إنها هنا قاعدون ولكننا نقاتل عن يمينك وعن شمالك وبين يديك وخلفك فرأيت النبي صلى الله عليه وسلم أشرق وجهه وسرّ ইবনে মাসউদ বলেন, মিকদাদ বিন আসওয়াদের সেই ভাষণ যদি আমি দিতে পারতাম, ওটা যদি আমার জন্য হতো, পুরো পৃথিবীর চাইতে উত্তম হতো। কি ভাষণ দিছিলেন মিকদাদ বিন আসওয়াদ! রাসূল পরেশান অবস্থায় মুশরিকিনদের জন্য বদদুয়া করতেছেন। বদর প্রান্তরে অল্প সংখ্যক মুসলমান 313, 14, 19 জনের মতো, আর তাদের সশস্ত্র বাহিনী 1000-এর মতো। তাদের সাথে কিভাবে জয়লাভ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন, কাঁদতেছেন। এই অবস্থায় মিকদাদ বিন আসওয়াদ রাসূলের দরবারে এসে হাজির হলেন। রাসূলকে চিন্তিত দেখে রাসূলকে খুশি করার জন্য একটা ভাষণ দিলেন। কি ভাষণ? বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে করছেন আপনাকে ছাড়া, আপনাকে ফেলে আমরা চলে যাব? আপনি কি মনে করছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ইহুদিরা তাকে যে জবাব দিয়েছিল, হযরত মুসা বললেন, তাদেরকে বলেছিল চলো আমরা যুদ্ধ করতে যাই। কোরআনের ভাষায় যখন বলা হয়েছিল, তখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় জবাব দিয়েছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। আপনি আপনার রব যান, গিয়ে যুদ্ধ করেন, আমরা গ্যালারিতে বসে বসে খেলা দেখব, আমরা যুদ্ধ করতে যাইতে পারবো না। তখন মিকদাদ বিন আসওয়াদ ভাষণ দিলেন, লা নাকুলু কামা ক্বালা কওম মুসা, আমরা মুসা সম্প্রদায় যেভাবে বলেছে সেভাবে বলবো না। আমরা আপনার জন্য কি বলতে চাই, ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ডানে যুদ্ধ করব, আপনার জন্য বামে যুদ্ধ করব, আপনার জন্য সামনে যুদ্ধ করব, আপনার জন্য পিছনে যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে জান বিলিয়ে দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে বাঁচানোর জন্য এমন ভাবে যুদ্ধ করছেন, নিজের বুকগুলোকে ঢাল বানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজে তীর খাইছেন, রাসূলের গায়ে তীর লাগতে দেয় নাই। হযরত আবু তালহার ঘটনা সহিহ বুখারীতে এসেছে। উহুদ যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা তীর মারছিল, হযরত আবু তালহা রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। এমন ভাবে ঢাল হয়ে দাঁড়াইলেন, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করবেন না, লা তুশরিফ, আপনি মাথা উঁচু করবেন না। কেন? ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম, কাফেরদের তীর আপনার গায়ে এসে লাগতে পারে, আপনার গায়ে বিদ্ধ হতে পারে, এজন্য আপনি মাথা উঁচু করবেন না। নাহরি দুনা নাহরিক, আমার বক্ষ আপনার বক্ষের জায়গায় তীর যত আসবে আমি আবু তালহার গায়ে লাগতে দিব, আপনার গায়ে ফুলের টুকা লাগতে দিব না। সুবহানাল্লাহ। কি জানেন আপনি? সাহাবায়ে কেরাম রাসূলের জন্য এমন ভাবে জান দিবেন, প্রাণ দিবেন। আজকে সাহাবায়ে কেরাম তাদের বাড়ি ছিল মক্কা, কিন্তু তাদের কবর রয়েছে চীনে, তাদের কবর রয়েছে বিভিন্ন ফিলিস্তিন, বিভিন্ন বড় বড় দূরে, অনেক দূরে রাষ্ট্র। তারা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রচার প্রসার করার জন্য, দ্বীনের উপরে যাতে কোনো আঘাত আসতে না পারে, এজন্য সাহাবায়ে কেরাম কতটুকু কুরবানি দিয়েছে। তিরমিজি শরীফে ঘটনা আসছে, তিরমিজি শরীফে ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। কি ঘটনা জানেন? যায়েদ বিন হারেসা, রাসূলের পালক পুত্র যায়েদ, হযরত যায়েদ বিন হারেসার পুত্রের নাম উসামা। উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্রের নাম হচ্ছে আব্দুল্লাহ। যায়েদের পুত্রের নাম, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পুত্রের নাম কি? উসামা। হযরত উমরের পুত্রের নাম কি? আব্দুল্লাহ। উসামা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আব্দুল্লাহ উমরের ছেলে, যুদ্ধ করছে। একজন থেকে কেউ ছাড়িয়ে যায় নাই। ইবনে উমর আব্দুল্লাহ হযরত উমরের ছেলে, উনি বলেন বাবাকে, সে আমার মা সাবাকানি, সে আমার থেকে অগ্রগামী হতে পারে নাই উসামা। হযরত উমর উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 3500 ভাতা নির্ধারণ করলেন, নিজের ছেলে আব্দুল্লাহর জন্য 3000
ভাতা নির্ধারণ করলেন। ছেলের জন্য কয় হাজার? 3000। হযরত উসামার জন্য কয় হাজার? 3500। হযরত আব্দুল্লাহ বলেন, বাবা সে তো আমার থেকে কোনো যুদ্ধে আগায় নাই, তাকে আমার চাইতে বেশি কেন দিলেন? বরাবর দিতেন, তাকে 500 টাকা কেন বেশি দিলেন? হযরত উমর যে জবাবটা দিয়েছেন শুনেন। হযরত উমর বলেন, উসামার পিতা যায়েদ তোমার পিতা উমরের চাইতে রাসূলের কাছে বেশি প্রিয় ছিল। উসামার পিতা যায়েদ তোমার পিতা উমরের চাইতে রাসূলের কাছে বেশি প্রিয় ছিল। আর উসামা তুমি আব্দুল্লাহর চাইতে রাসূলের কাছে বেশি প্রিয় ছিল। ফাউসিরু হুব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের ভালোবাসাকে আমার ভালোবাসার উপরে প্রাধান্য দিছি। সুবহানাল্লাহ। বুঝছেন? আমি হলে কি করতাম, আপনি হলে কি করতেন? আমার পুত্রে একটু বেশি দেয় না, আমার পুত্রে কি দেয়? টাকা, দেশীয় টাকা, কোন মানে দেশের টাকা, যা ইচ্ছা তা করতেছে, যা ইচ্ছা তাই করতেছে। মন চাইলে আমার মন চাইলে বস নিয়ে গেলাম বিদেশে সফরের জন্য, দেশের টাকা যায় নাই। ইউনূস সাহেব যে মির্জা ফখরুল সাহেব, এনসিপির আক্তার, তাসনিম জারা, ওদেরকে নিয়ে যে জামাতের নায়েবে আমির, ওদেরকে নিয়ে যে সফর করছে, টাকাগুলো কোন দেশে গেছে? বাংলাদেশে নাকি ইন্ডিয়ার? ও বলেন, কথা বলেন। আমার আপনার ঘামের টাকা, রক্তের পয়সা, ঘাম জড়ানো পয়সা, টাকা, ট্যাক্স যেগুলো তারা নিচ্ছে, ওই টাকাগুলো নিয়ে সফর করছে। সফর করছে কিনা? আপনি যান, আপনার সহকর্মী একজন নিয়ে যান, এতগুলা মানুষ নিছেন, টাকাগুলো তাদের ব্যক্তিগত গেছে নাকি দেশের গেছে? তো তোমাদের যদি এতই যাইতে মন চায়, তো তোমার ব্যক্তিগত টাকা দিয়ে কেন যাও নাই? বাংলাদেশের সব মানুষের টাকা দিয়ে কেন তোমরা সেখানে গেলা? কি ফায়দা হলো জনগণের? বলেন, কি ফায়দা হয়েছে? এটা উম্মতকে প্রকাশ করো যে আমি লন্ডনে যাওয়ার কারণে বিএনপির মির্জা ফখরুল সাহেবও নিয়ে গেছি, আক্তারকেও নিয়ে গেছিলাম, তসনিম জারাকেও নিয়ে গেছিলাম, নায়েবে আমিরকে নিয়ে গেছিলাম জামাতে ইসলামের। তো এই ফায়দাটা হয়েছে, উম্মতের কাছে প্রকাশ করো। প্রকাশ করছে? কি ফায়দা হয়েছে? প্রকাশ করছে। তো উম্মতের টাকা কেন খরচ করলা? হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? হুজুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে আওয়ামী লীগে ফাসার করছে, তা আপনি তো ভালো মানুষ, আপনি কেন এগুলো অপচয় করতেছেন? কেন আপনি বাংলাদেশের টাকা অপচয় করবেন? বাংলাদেশের টাকা যখন অপচয় করবেন, ওখানে গিয়ে ডিম, ফসা ডিম খাইতে হবে। কি খাইতে হবে? ফসা ডিম। ফসা ডিম মারছে না? কেন মারছে ফসা ডিম? ফসা ডিম তো মারবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ, ঠিক আছে। ভাইরা আমার, এই জন্য রাষ্ট্রীয় কোষাগারের টাকা মন মতো ব্যবহার করা যাবে না। রাষ্ট্রীয় কোষাগারের টাকা মন মতো ব্যবহার করা যাবে না। হযরত উমর ইবনে আব্দুল আজিজের সম্ভবত ঘটনা, উমর ইবনে আব্দুল আজিজের সম্ভবত ঘটনা, যে দেখতে হবে আবার। ঘটনাটা এরকম, ওনার সঙ্গে কথা বলার জন্য একজন আসছেন রাত্রে, প্রদীপ, ল্যাম্প জ্বালানো ছিল। উনি তখন রাষ্ট্রীয় কাজ করছিলেন। উনি আসলেন, কথা বললেন, রাষ্ট্রীয় কথা, রাষ্ট্র সম্পর্কে কথা বললেন। তখন ওই প্রদীপ জ্বালাইছেন। যখনই উনি নিজের কথা শুরু করছেন, ওমর বিন আব্দুল আজিজ খলিফার কথা যখন জিজ্ঞেস করা শুরু করলেন, ব্যক্তিগত কথা, তখন উনি ফু দিয়ে প্রদীপটা নিভিয়ে দিলেন। উপস্থিত লোকটা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, এতক্ষণ পর্যন্ত ল্যাম্প, বাতিটা আপনি জ্বালিয়ে রাখছিলেন, প্রদীপ, এখন নিভিয়ে দিলেন কেন?
বললেন, তুমি এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় বিষয় নিয়ে আমার সাথে কথা বলেছিলে, আমার জন্য এই প্রদীপ জ্বালানোটা বৈধ ছিল। যখনই তুমি আমার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করা শুরু করলে, তখন ওই প্রদীপ জ্বালানো আমার জন্য বৈধ ছিল না, তাই আমি প্রদীপ নিভিয়ে দিলাম যাতে রাষ্ট্রের টাকা নষ্ট না হয়। সুবহানাল্লাহ। আরে ইসলামী খেলাফত আসলে কি হবে? এই কাজগুলো হবে। আপনারা তো মনে করেন বস গণতন্ত্র দিলাম, ভোট এরে দিলাম, বিরে দিলাম, সিরে দিলাম, বস শেষ। ইসলামী হুকুমত কায়েম করে দেখেন না কি হয়। আমেরিকা গেছে, আচ্ছা বলেন তো দেখি, আমেরিকা গেছে ভিসা নিয়ে গেছে কিনা? ওরা ভিসা নিয়ে গেছে তো, যারা সরকার নিয়ে গেছে ভিসা নিয়ে গেছে না? তা আপনার দেশে যদি কেউ ভিসা নিয়ে যায়, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। সে অবশ্যই তাকে নিরাপত্তা দিতে হবে, তার জান মালের নিরাপত্তা ওই দেশের সরকারের। আমেরিকা কি কসুর দেশ? লন্ডন কি কসুর দেশ? ট্রাম্পের সহকারীকে গুলি করে মেরে ফেলছে। আমার দেশের মানুষ সরকার প্রধানের সাথে যায়, সেখানে গিয়ে পচা ডিম খাইতে হয়, পচা ডিম তার উপরে মারে। কি কসুর দেশ? কি কসুর গণতন্ত্র মারে? আফগানিস্তান যাও, ফুলের টুকা লাগাইতে পারবে না, কোনো বাপের সাহস নাই। যান না আফগানিস্তান, আপনাকে এখন যান না আপনি। এজন্য তো জ্বালা শুরু হয়ে গেছে। ট্রাম্পের কি শুরু হয়ে গেছে? জ্বালা। ওই বাগরাম ঘাটি নিতে চাইতেছে। এখন কি নিতে চাইতেছে? বাগরাম ঘাটি। আরে আমার দেশ যদি আমেরিকা চায় দিয়ে দিতে বাধ্য। অলরেডি দেখেন না কি হয়, সেন্ট মার্টিন চলে যাবে, চট্টগ্রাম বন্দর চলে যাবে। লিখে রাখেন মসজিদে বললাম, 50 বছরের মাথায় চট্টগ্রাম পার্বত্য অঞ্চল পৃথক হয়ে যাবে। আপনারা মানবাধিকার কার্যালয় আনছে এর জন্য, লিখে রাখেন আপনি, যদি এগুলোর বিরুদ্ধে এখনো সোচ্চার না হন। বাগরাম ঘাটি দখল করবে ট্রাম্প, ধমক দিছে। আফগানিস্তানে বলতেছে বাগরাম গাড়ি দখল করবি, ওই গাড়ি যেগুলা ফালাই গেছিল এগুলো উল্টাইয়া ছবি পুশ করছে। আমেরিকা গাড়ি যেগুলা ফালাই গেছিল বাগরাম ঘাটিতে, ওগুলা উল্টাইয়া পুশ করছে। দেখ আস, আবার তোর 14 গোষ্ঠী আয় দেখি, আয় তোর 14 গোষ্ঠী আয় দেখি, বাগরাম এসে দখল কর। আর আমার দেশে যদি কিছু বলে, ঠিক আছে হুজুর হুজুর দিতেছি। তাদের সাহস কোত্থেকে আসছে? যার ভিতরে রসুলের ভালোবাসা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, পৃথিবীর কাউকে সে ভয় করবে না। পৃথিবীর কাউকে সে ভয় করবে না। 20 বছর 21 বছর তারা যুদ্ধ করার পরে আবার নিজের পায়ে দাঁড়াইছে। এখন মাথা গরম। বাংলাদেশের মিডিয়াগুলো তাদের পিছনে লাগছে। নারী অধিকার বলে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। নারী অধিকার নিয়ে বলে ওরা কাজ করতেছে। দেখছেন, এই যে জাতিসংঘ বৈঠক হইল না, আন্তর্জাতিক মানে যে জাতিসংঘ বৈঠক হইল, ট্রাম্প সবগুলো তুলোধনা করছে। কি আন্তর্জাতিক কি মানবাধিকার কার্য, সবগুলো তুলোধনা করছে। তো কি কিছু করতে পারছে? কি মানবাধিকার টানবাধিকার? মারির উপর ওষুধ আছে নাকি? এই জন্য ভাইয়েরা আমার, ইসলাম কি জিনিস বুঝেন, হুকুমতে ইসলামিয়া কি জিনিস এটা বুঝেন। ইসলামের জন্য যারা কাজ করে তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে ভোট দেন। আমি কোন দলের সাথে সম্পৃক্ত নয়, কেউ দেখাইতে পারবে না কোন দলের দালালি করছে। না বিএনপি, না আওয়ামী লীগ, না এনসিপি, না ইসলামী ছাত্র আন্দোলন, না খেলাফতে মজলিস, না খেলাফতে, কত খেলাফত আছে, কোন খেলাফতের সাথে আমি জড়িত নাই। কিন্তু আমি বলতে চাই, যারা ইসলাম নিয়ে কাজ করে তাদেরকে ভোট দিবেন। ইসলাম নিয়ে যারা কাজ করে তাদেরকে ভোট দিবেন। সামনে ভোট আসতেছে, এই জন্য। নাহলে আপনার ভোট এগুলা হিসাব, কটা গুন্ডা হিসাব হবে। আপনার ভোট পেয়ে যারা চুরি করবে, ওই চুরির গুণা আপনার উপরে আসবে। আপনার ভোট পেয়ে যারা ডাকাতি করবে, ওই ডাকাতির গুণা আপনার উপরে আসবে। আপনার ভোট পেয়ে যারা চাঁদাবাজি করবে, চাঁদাবাজি গুণা আপনার উপরে আসবে। আপনার ভোট পেয়ে যারা মানুষ হত্যা করবে, হত্যার গুণা আপনার উপরে আসবে। এই জন্য আপনি কাকে ভোট দিতেছেন ওইটা আমানত, আমানত হিসেবে ভোট দিতে হবে। চুরির গুণা আপনি চুরি করেন নাই, কিন্তু চুরির গুণা আপনার আমল নামায় আসবে। ডাকাতি করেন নাই, ডাকাতের গুণা আপনার আমল নামায় আসবে। জেনা করেন নাই, জেনার গুণা আপনার আমল নামায় আসবে। দর্শন করেন নাই, দর্শনের গুণা আপনার আমল নামায় আসবে। কি দরকার ভাই, কি দরকার আমি জেনা না করে জেনার গুনার আমল নামা আমার আমল নামা আসার জন্য? এই জন্য ইসলাম যারা ইসলামিক কাজ করবে তাদেরকে ভোট দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।